শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালী। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। বৈকুণ্ঠেতে একাশনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন। সৃষ্টি তত্ত্ব জ্ঞান তত্ত্ব কত কথা হয়, শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয়। অকস্মা দেবশ্রী নারায়ণ স্বরে আসিলেন ভক্তিচিত্রে বৈকুণ্ঠ নগরে। প্রণাম করি দেবশ্রী বলেন বচন, মত্ত দুর্ভিক্ষ মাগো কি করি ভীষণ। ঋষি বলে মা তুমি চঞ্চলা মন, সর্বদা ঘুরো ভবন হতে ভবন। তাই মত্তবাসী কষ্ট কত পায়, দেখি তাহা কেমনে মম প্রাণে সয়। অন্যভাবে লোকে কত কষ্ট ভরে, মরিতেছে অনাহারে কৃষকায় রোগে। ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয়, স্ত্রী কন্যা বিক্রি করে খোদায় জ্বালায়। দুর্ভিক্ষে হইল শেষ মরে জীবগণ, দয়া করে মাগো তুমি করো নির্বারণ। এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয়, করো নির্বারণ মাগো হইয়া সদয়। নারদের বাক্য শুনে কহেন হরিপ্রিয়া, বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জয়া। যে যেমন করে সে তেমন পায়, সে দোষে কর্মফল করে হায় হায়। মহামায়া স্বরূপে নারী সত্য বর্চন, সত্যবাসী না মানে এই কথন। সদাচার কুলশীল দিয়া বিসর্জন, ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন। এমন মনুষ্য জাতি মহাপাপ করে, কর্মদোষে লক্ষ্মী ত্যাজে তাহারে। নারীর পরম গতি স্বামী ভিন্ন কেবা, ভুলেও না করে নারী পতিপদ সেবা। যথায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায়, গুরুজনে নানা কটু বাক্য শোনায়। সর্বদা হিংসা করে না মানে আচার, হিংসাতে তার মজে সংসার। ছড়া নাহি দেয় প্রভাত কালে, লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে। অতিথি যদি উপস্থিত হয় দ্বারে, দূর দূর করি তারায় তাহারে। যে বা গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে, মম নিবাস কভু নহে সেই ঘরে। এও তীর চিহ্ন সিঁদুর শাখা না দেয়, বাসি কাপড়ে যথা তথা বেড়ায়। স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ, তেজিয়া তাহারে করি অন্যত্র গমন। তিথি ভেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খায়, হই না কবু তার উপর সহায়। যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে, কথাপি নাহি থাকি তাহারও ঘরে। উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘোরে, গুরুজন দেখি ঘুমটা না টানে। বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে, সন্ধ্যাকালে ধূপদীপ নাহি দেয় গড়ে। ঠাকুর দেবতা আদি কবু না পূজে, সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে। এমন নারী যে গৃহেতে বসতি রয়, লক্ষ্মীতে যে তাহাকে জানিবে নিশ্চয়। এত বলি লক্ষ্মী দেবী বলেন মুনিকে, কর্মদোষে মনুষ্য নিজ ফল ভোগে। ঋষি বলে মাগো তুমি জগত জননী, সন্তানকে করো ক্ষমা হে সনাতনী। দূর করে দাও মা ভীষণ মহামার, বর দিয়ে জীবেরে করহ নিস্তার। এই বলি বিদায় হইলেন মহামুনি, চিন্তিত হইয়া কহেন নারায়ণী। কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ, কিরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ। লক্ষ্মী দেবী কথা শুনি কহেন জনার্দন, শুনো দেবী মন দিয়া আমারও বচন। তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী, তোমার কৃপায় দূর হইবে অনাদি। যে জন গুরুবারে লক্ষ্মীবধ করে, সুখে জীবন কাটাইবে তোমার বরে। লক্ষ্মী কবু নাহি ছাড়িবে তাহারে, জীবনান্তে আসিবে সেই বৈকুণ্ঠ নগরে। মত্ত গিয়া করো এই ব্রত প্রচার, তোমার কৃপায় দূর হইবে অনাচার।
গমন করেন দেবী শুনি হরি কথা, পেচকে মর্ত আইলেন জগৎ মাতা। অবন্তী নামক নগরী পাশে এক বন, তথা সীমা কমলা উপস্থিত হন। এটাই ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায়, অগাধ ধন 14 কুল বসিয়ে খান। পত্নী সুমতি ছিল 7 কুমার, সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার। যথাকালে ধনেশ্বর করিল গমন, বিধবা হইল পত্নী ভাগ্যর লিখন। সর্বদা কলহ করে সপ্তবধূগণ, মার মার কাট কাট হইত সর্বক্ষণ। সংসার রচিল যে যার মতো যার, সুখের পরিবার হইল ছারখার। এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ সুখে, বনে গমন করিল জীবন তেজিতে। সেই বনে বৃদ্ধাবাসী করে হায় হায়, এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায়। এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধারূপ ধরে, ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর বাজারে। দেবী কহেন কে তুমি, দাও পরিচয়, কোথা হতে আসিলে বলো আমায়। স্থান বড় ভয়ানক নির্জন বন, হেতা হোতা নানা জন্তু করে বিচরণ। বুড়ি বলে মা গো পোড়া কপাল আমার, ভয় আমি করি না আরো মরিবার। এত বলি বিদ্যা সব কথা কন, শুনিয়া দুঃখিত হইল কমলার মন। বিদ্যাপতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রীর লিখন। যাও তুমি গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, অবশ্যই আসিবে সুখ পূর্বের মতন। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে গণ, ব্রতের সকল কিছু করিবে আয়োজন। আসন পাতি তাহে লক্ষ্মীমূর্তি বসাইবে, আম পল্লব গোটা ফলে ঘট সাজিবে। বিবিধ পুষ্প বিল্লুপত্র নৈবেদ্য সকল, দিবে কলা শর্করা আতপর তণ্ডল। একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে, এক মুঠি তণ্ডল জমাইবে লক্ষ্মীর ভারে। আম্ব পল্লব করিবে সিঁদুর তৈলে গোলা, চাল বাটি লক্ষ্মী সম্মুখে দিবে আলিপনা। ধূপ দীপ জ্বালি সম্মুখে রাখিবে, আসন পাতি লক্ষ্মী পূজায় বসিবে। এক মনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ, পূজা শেষে ব্রত কথা করিবে পাঠন। না করিও পূজায় ঘণ্টা বাদন, পূজান্তে উলু দিবে মিলে গণ। এইভাবে যেই জন লক্ষ্মী ব্রত করে, কোনো দুঃখ তার আর নাহি রহিবে। শুনিয়া বিদ্যা কহিল আনন্দিত মনে, কে মা তুমি কহ পরিচয় দানে। এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে, ভক্তি চিত্রে বিদ্যা কাঁদে ভূমির উপর পড়ে। লক্ষ্মী বলে যাও তুমি নিজের ভবন, গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতন। এত বলি বিদায় লইল সাগর নন্দিনী, ঘরে ফিরে আসিল ধনেশ্বর পত্নী। বধূগণে কহিল লক্ষ্মীর ব্রতের কথন, গুরুবারে লক্ষ্মী ভজে সপ্তবধূগণ। ধীরে ধীরে হইল সুখের ভবন, যেমন আছিল ঘর পূর্বের মতন। সপ্তভাই মিলেমিশে কলহ বিসর্জন, সংসার হইল যেন স্বর্গেরও দেবভবন। এই দেখি এক রমণী পূজা মানত করে, স্বামী চির রোগী উপার্জনহীন সংসারে। ভক্তি বরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে, হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘোচে। রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল, এইভাবে সকল দুঃখ তাহারও ঘুচিল। আনন্দে দিনে জন্মিল তাহাদের সুন্দর নন্দন, লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন। এইভাবে লক্ষ্মীবধ দেশ দেশান্তরে। সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে, লক্ষ্মী কৃপায় সকলের দুঃখ চলে যায়। কমলার কৃপা সকলের উপরও বর্ষায়। একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ, আসিল এক বণিক তাহাদের সদন। বণিক কহে কোন দেবী কি পরিচয়, করিলে পূজা দেবীর কি ফল হয়। বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগজ্জননী, লক্ষ্মীর কৃপায় সুখে রহে ব্রতিনী। লক্ষ্মী পূজা করে অবশ্যই থাকিবে সুখে কমলার বরে। এই বাক্য শুনে হাসে বণিক মহাশয়, মানি না এই সত্য তব কথায়।
কপালে যদি না থাকে ধনের লিখন, কিরূপে দিবে লক্ষ্মী ভর ধনজন। শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয়, বৃথা কাটাইতেছ কমলায় পূজায়। গর্বে ভরা বাক্য লক্ষ্মী সইতে নারে, ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে। ঝড় রুটি তার নৌকা জলে ডুবে, ধনজন আদি গেল নানা রোগে ভোগে। মরকে রোগে তার গৃহ হইল ছারখার, ভিখারি হইল বণিক ঘুরে দ্বারে দ্বার। এককালে সে থাকিত রাজারও হালে, আজ সে ভিখারি পথে কষ্টে চলে। এইভাবে বহু দেশ ঘুরে সদাগর, একদিন আইল সে অবন্তী নগর। সেই স্থানে বধ করে যতেক ব্রাহ্মণে, বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজনে। এই দেখি পূর্ব কথা হইল স্মরণ, এই স্থানে দেবীরে করিছে অবমানন। সেই পাপে সব ধ্বংস হইল তার, ভূমিতে লোটাইয়া গদাধর কান্দে বারবার। এই স্থানে করেছি মাগো বহু অহংকার, সেই পাপে সব কিছু হইল ছারখার। ধনগর্বে মত্ত হয়ে করিনু অবহেলা, সেই অপরাধে মা তুমি মরিতে জিলা। ক্ষুধার জ্বালায় মাগো ঘুরি দেশান্তরে, ধনজন আত্মীয় গেলা আমাকে ছেড়ে। তুমি মাতা মহাময়ী বিষ্ণু বক্ষ বিলাসিনী, তুমি মাতা ভগবতী জগত পালিনী। তুমি যারে রক্ষা করো কিসের তার ভয়, তুমি যারে তেজে যাও সে সব হারায়। তুমি যারে কৃপা করো সেই ধন হয়, তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয়। এইভাবে সদাগর লক্ষ্মী স্তব করে, কমলার কৃপা দৃষ্টি বণিকের উপর পড়ে। লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরে পায়, গিয়ে ফিরে মন দেয় লক্ষ্মীর পূজায়। লক্ষ্মীর কৃপায় তাহার ধন জনবারে, এইভাবে বদ প্রচার হয় দেশ দেশান্তরে। এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে, ধনে জনে বাড়িল কমলারও বরে। খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মীর কৃপায়, হরি হরি বল তুলিয়া হস্তদয়। যেই জন ভক্তি ভরি লক্ষ্মী পূজিবে, অবশ্যই তাহার দুঃখ সকল বুঝিবে। যে পরে ব্রত কথা আর সেবা করে শ্রবণ, আর যেবা করে শ্রবণ অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ। ব্রত কথা শুনিবে অবশ্যই ভক্তি মনে, লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে। জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী, তোমার কৃপায় শেষ করিনু গ্রন্থখানি।